হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হালুয়া স্পেশাল ছানার হালুয়া। এই হালুয়াটি খুবই ইউনিক রেসিপিতে তৈরি করা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তাছাড়া এই হালুয়াটি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন 7 থেকে 10 দিনের মতো। শুধুমাত্র শবে বরাত নয়, যে কোনো অনুষ্ঠানে আপনি এই হালুয়াটিকে ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারবেন। সবাই খুবই পছন্দ করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক ধরনের টিপস ও বিভিন্ন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে একটি প্যানে 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তারপর এটিকে বয়েল করে নিচ্ছি। দুধ বয়েল হতে হতে পাশাপাশি আমি একটি কাপে 4/1 কাপ ভিনেগার ও 4/3 কাপ পানি মিলিয়ে নিচ্ছি। ছানা তৈরি করার জন্য আমি এই মিক্সারটি তৈরি করে নিচ্ছি। দুধটি যখন একবার বয়েল হয়ে যাবে আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি 2-3 মিনিট অপেক্ষা করব দুধের টেম্পারেচারটা কমে যাওয়ার জন্য। তারপর আস্তে আস্তে আমি ভিনেগারের মিক্সার দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভিনেগারের মিক্সারটি খুব অল্প অল্প করে দিচ্ছি এবং ছানা তৈরি করছি। দেখেন আস্তে আস্তে দুধ থেকে ছানা বের হয়ে আসছে। দুধ থেকে ছানা ও পানি আলাদা হয়ে যাচ্ছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমরা ছানাটিকে একটি স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিব। একটি স্ট্রেনারের উপর পাতলা একটি কাপড় দিয়ে তারপর ছানার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানা স্ট্রেন করার জন্য যে কাপড়টি ব্যবহার করবেন সেটা যেন সাদা হয় বা রং উঠে না এমন কোনো কাপড় হয়। আমি এটি চিজ ক্লথই ব্যবহার করেছি, তাই আমাকে আর ওটা নিয়ে চিন্তা করতে হয়নি। তারপর ছানাগুলো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখানে 1.5 থেকে 2 লিটার পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে। তারপর ছানার কাপড়টি গুটিয়ে নিয়ে আমি ঝুলিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। এখানে কোনো প্রকার চাপাচাপি করতে হবে না, এমনিতেই পুরো পানি ঝরে যাবে। দেখুন খুবই স্মুথভাবে কিন্তু ছানাটি তৈরি হয়ে গিয়েছে। আমি যেই পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতিতে ছানা তৈরি করলে খুবই স্মুথ ছানা তৈরি হবে, তেমন কোনো গুটলি তৈরি হবে না। আপনাদের মিষ্টি তৈরি করতে খুবই সুবিধা হবে। এখানে ছড়ানো একটি প্লেটে আমি 2 কাপ ছানা নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং স্মুথভাবে ম্যাশ করে নিচ্ছি। ছানাটা ময়ান করার পর যখন দেখবেন প্লেটের গা ছেড়ে আসছে তখন বুঝবেন ছানাটা ময়ান করা পারফেক্টভাবেই হয়েছে। তারপর আমি এখানে 2 টেবিল চামচ সুজি, অর্ধেক কাপ চিনি ও অর্ধেক কাপ ঘি দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি অল্প অল্প করে ব্যবহার করেছি, আপনারা চাইলে একসাথেও ব্যবহার করতে পারেন। খুবই দুঃখিত, পরবর্তীতে ঘি অ্যাড করার সময় আমার ক্যামেরাটা অন করা ছিল না, তাই আমি ঠিকভাবে দেখাতে পারলাম না। কিন্তু আপনারা কিন্তু এখানে অর্ধেক কাপ ঘি ব্যবহার করবেন। দেখেন ছানাটা কিন্তু খুব ভালোভাবে মসৃণভাবেই মিলানো হয়ে গিয়েছে। এখানে আমি আগে মোল্ডটা তৈরি করে নিচ্ছি। ছানার হালুয়া তৈরি হয়ে যাওয়ার পর যেখানে আমি ছানাটিকে ঢেলে রাখবো, আমি এখানে একটি প্যানে প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর তার উপরে পেস্তাচিও বাদামের কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এই টেকনিকটি ফলো করছি, পরবর্তীতে যখন হালুয়া আমি কেটে নিব তখন খুব স্মুথ ফিনিশিং আসবে। তারপর একটি প্যানে আমি ছানার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তারপর মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিচ্ছি। এখানে চুলার তাপ কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে।
যখন ছানার মিশ্রণ থেকে আস্তে আস্তে চিনি গলে যাবে সেই পর্যায়ে আমি অর্ধেক কাপ গুঁড়া দুধ মিলিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে খুবই সহজ, সুন্দর ও আকর্ষণীয় মজাদার রেসিপিগুলো শেয়ার করার জন্য। সেই প্রেক্ষিতেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি ছানার হালুয়া। প্রত্যেকটা ইউনিক রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যখন গুঁড়া দুধ মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক মিলিয়ে নিচ্ছি। রান্না করার পুরোটা সময় কিন্তু চুলার তাপ মিডিয়াম টু লো হিটে থাকবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া একটু বন্ধ করলেই তলানিতে লেগে যেতে পারে। তারপর এখানে 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন। আমার চ্যানেলে বেশ কিছু ইউনিক ডেজার্ট ও হালুয়ার রেসিপি রয়েছে, আপনারা চাইলে আমার লিঙ্কগুলি ফলো করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। যখন দেখবেন ছানার মিশ্রণটি প্যান থেকে গা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে চুলার তাপ বন্ধ করে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মোল্ডে ঢেলে দিচ্ছি। তারপর উপর থেকে চেপে চেপে সমান করে দিচ্ছি। তারপর আমি রুম টেম্পারেচারে রেখে দেব 15 মিনিটের জন্য। যখন মোটামুটি একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফ্রিজে আমি নর্মাল চেম্বারে রাখবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এই ছানার হালুয়াটি ডিমোল্ড করে নিচ্ছি। তারপর দেখেন স্লাইস করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ডিজাইনে কেটে নিতে পারবেন। ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন আগে থেকে ব্যবহার করা পেস্তা বাদামগুলো খুবই সুন্দরভাবে ছানার উপর সেট হয়ে গিয়েছে। যদি এটা পরবর্তীতে ব্যবহার করতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে সেট থাকতো না, খুলে খুলে আসতে চাইতো। তারপর আমি গোল্ডেন ফয়েল দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।